কিছুক্ষণ আগেই মাধ্যমিক 2025-এর গণিতের পরীক্ষা হয়ে গেল এবং পরীক্ষার পর অধিকাংশ ছাত্রছাত্রী চোখের জল নাকের জল এক হয়ে গেল, সেটাও দেখতে পেলাম। তো মোটামুটি যেটা দেখা গেল যে কোশ্চেন পেপার কিন্তু মডারেট টু হার্ড হয়েছে, যথেষ্ট কঠিন হয়েছে। আমি মানে না, অন্যান্য শিক্ষকরাও বলছেন যে এবছর এবং বিগত বছর দুটো বছরই কিন্তু মাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্র বেশ কঠিন কিন্তু করা হয়েছে। ঠিক আছে, যারা অত্যাধিক অঙ্কতে ভালো তাদের জন্য হয়তো ঠিক হলেও যারা অঙ্কতে দুর্বল প্রকৃতির বা মধ্যম মানে তাদের জন্য কিন্তু মানে অতিরিক্ত কঠিন প্রশ্ন কিন্তু করা হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। তো এখন আমরা একটু প্রশ্নপত্রটি দেখে নেব কেমন এসেছে এবছর, এবং সাথে আমরা দেখে নেবো যে আমাদের সাজেশন থেকে কতগুলি কমন এসেছে। যতটুকু দেখলাম খুব একটা কমন আসেনি, কারণ প্রশ্নই তো বইয়ের বাইরে থেকে দেওয়া হয়েছে। তো যাই হোক, কোনগুলি এসেছে মোটামুটি একটু দেখা যাক। আর এর সমাধান ভিডিও তোমাদের আমি কাল সকালে দিয়ে দেবো, অর্থাৎ রবিবার সকালে দিয়ে দেবো, তোমরা একটু মিলিয়ে নেবে। সমাধান মানে শুধুমাত্র উত্তরটা না, একেবারেই তোমাদের সমাধান করে দেখিয়ে দেবো। ঠিক আছে, সেই জন্য আমি একটু টাইম নিচ্ছি, অঙ্কগুলোকে ধীরে সুস্থে করে তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, প্রথমে থাকছে তোমাদের যেরকম তোমাদের প্যাটার্নে ছিল, প্রথম যে 6টি এমসিকিউ প্রশ্ন ছিল সেই 6টি এমসিকিউ প্রশ্ন এখানে রয়েছে। তো মোটামুটি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ প্রশ্ন কিন্তু বেশ কঠিন কিন্তু করা হয়েছে। এই ধরনের প্রশ্ন যেগুলি দেওয়া হয়েছে কিন্তু অনেক প্রশ্ন টেস্ট পেপারে ছিলই না, বা বইয়ে তো নেই, টেস্ট পেপারও কিন্তু ছিল না এই ধরনের প্রশ্ন। ঠিক আছে, 6টা যে এমসিকিউ প্রশ্ন 6টাই কিন্তু তোমাকে নিজেকে করতে হবে, কোনোটাই কিন্তু বইয়ের সঙ্গে কোনো মিল নেই। ঠিক আছে, এরপর 2 এর দাগের শূন্যস্থান পূরণ থাকছে তোমাদের। 2 এর দাগে শূন্যস্থান পূরণ থাকে 5টি, করতে হয়, যে কোনো 6টি দেওয়া থাকে। তো ভালোভাবে যদি লক্ষ্য করো দেখতে পাবে এখানের মধ্যে কিন্তু বইয়ের তো কোনো অঙ্ক নেই বললেই চলে। ঠিক আছে, একটা অঙ্ক হয়তো রয়েছে এখানে, সেটা হচ্ছে তোমার দুটো অঙ্ক রয়েছে, 5এরটা 6এরটা মোটামুটি বই থেকে পাওয়া যাচ্ছে, বাকিগুলো নেই। তো দেখো, অঙ্ক মানে যে তোমাকে শুধু বই থেকে দেওয়া হবে হুবহু কমন আসবে এমন কিন্তু না, অঙ্ক তোমাকে প্র্যাকটিস করে নিজে শিখে করতে হবে। ঠিক আছে, 3 থেকে দেখো সত্য মিথ্যা, 3 থেকে সত্য মিথ্যা যেগুলো আছে সেগুলো যথারীতি মানে কঠিন কি বলবো। ঠিক আছে, এই অঙ্কটা কোনো এক জায়গায় ছিল, আমার যতটুকু মনে পড়ছে এই ধরনের একটা অঙ্ক আমি কোথাও দেখেছি, হয় রায়মার্টিন বা টার্গেট কোন একটা কোশ্চেন ব্যাংকে ছিল এই ধরনের। ঠিক আছে, তো সত্য মিথ্যাও 5টা করতে হয়, তো মোটামুটি সবগুলোই কঠিনই এসেছে ধরতে গেলে। ঠিক আছে, সবাই কিন্তু পারবে না, সবাই কিন্তু পারবে না গো। আচ্ছা, এরপর দেখো 4এর দাগের অঙ্কগুলো। 4এর দাগের যে অঙ্কগুলি রয়েছে তোমাদের, যে কোনো 10টি অঙ্ক এক্ষেত্রে রয়েছে। তো তোমাদের 2 নম্বরের অঙ্ক থাকে। তো মোটামুটি 2 নম্বরের যে অঙ্কগুলো আমি বলেছিলাম সেখান থেকে দেখে নেবো কি কেসে, যে শর্ট প্রশ্ন কিন্তু একটা কমন আসেনি, মানে 1 মার্কসের প্রশ্ন তোমাদের কমন কিন্তু আসেনি, এটা আমি বলে দিচ্ছি। তো 4এর দাগের যে 1-এর অঙ্কটি রয়েছে, এটা কিন্তু এই অঙ্কটা কিন্তু কমন এসেছে, একদম কমন এসেছে। কেন বলছি, কারণ এটা দেখবে তোমাদের উদাহরণও দেওয়া আছে এবং সাথে তোমাদের মানে অনুশীলনী তো দেওয়া আছে। তো এই অঙ্কটা কিন্তু একেবারে কমন, কেউ বলতে পারবে না যে এটা কোনো বাইরে থেকে এসেছে, এটা সদিচ্ছতা থেকে এসেছে, একদম কমন অঙ্ক। 2 নম্বরের এই অঙ্কটা আমি কালকে বলে দিয়েছিলাম, যে জ্যামিতি থেকে যেগুলো সাজেশন দিয়েছিলাম তার মধ্যে হচ্ছে এটা একটা কমন এসেছে। 3 নম্বর ওসি এর দৈর্ঘ্য নির্ণয়, এটাও আমি কিন্তু গতকাল দিয়েছিলাম। ঠিক আছে, যারা জ্যামিতি থেকে আমি 8-9টা অঙ্ক দিয়েছিলাম, তার মধ্যে দেখো মোটামুটি 3টে বলেছিলাম, 3টেতে 3টে আসবে, তো 3টেতে 2টো এসেছে মনে হয়, একটা আমি দেখিনি এখনো, 2টো আপাতত কমন এসেছে। আচ্ছা, ত্রিকোণমিতি থেকে এই ধরনের অঙ্ক আমি কিন্তু একটা দিয়েছিলাম। ঠিক আছে, এই ধরনের অঙ্ক দিয়েছিলাম, তবে এটা নয়, তো এটা আমি কমনের মধ্যে এটাকে ধরছি না। ঠিক আছে, আচ্ছা 5 নম্বরের যে অঙ্কটা এটা কিন্তু কমন অঙ্ক, একেবারে কমন অঙ্ক। আর 6 নম্বরের অঙ্কটা তোমাদের বইয়ে আছে, কিন্তু একটু মানে ঘুরিয়ে দিয়েছে, একটু হার্ড করে দিয়েছে এখানটা। এ সর্বনিম্ন মান কত হলে এক্স প্লাস ওয়াই প্লাস এ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি কেউ জিনিসটা বুঝতে পেরে থাকো সে করতে পারবে, যদি বুঝতে না পারো সে কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তো ঘুরিয়ে দিয়েছে, এটা কিন্তু বইয়ের অঙ্ক ঘুরিয়ে দিয়েছে। 7 নম্বর যে অঙ্কটি রয়েছে এটা কিন্তু একেবারে বইয়ের অঙ্ক, কোনো বলা যাবে না, এবং কমনের অঙ্ক। আর 8 নম্বর অঙ্ক, এটা কিন্তু রাই মার্টিনের একটা অঙ্ক। ঠিক আছে, রাই মার্টিন এটা আমি দেখেছি, টেস্ট পেপারও ছিল। ঠিক আছে, আচ্ছা এই যে 9-এর অঙ্কটা রয়েছে এটা কিন্তু বইয়েরই অঙ্ক, কিন্তু সংখ্যাগুলোকে চেঞ্জ করে দিয়েছে, মোটামুটি এই অঙ্কটা করা যায়, কমনের অঙ্ক ধরা যায়। এই যে 10 নম্বর অঙ্কটা রয়েছে, 10 নম্বর অঙ্কটা কিন্তু বইয়ের নয় সম্ভবত, এবং এটা কিন্তু কমনের মধ্যেও নয়। ঠিক আছে, আচ্ছা 11 নম্বর যে অঙ্কটা রয়েছে, 11 নম্বরটা অঙ্কটা কিন্তু একেবারে বইয়ের অঙ্ক, অথবা বইয়ের মতোই। ঠিক আছে, সেম টু সেম বইয়েরটাই মনে হচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু কমন অঙ্ক, কারণ এই টাইপসটা আমাদের দেওয়া ছিল। হুবহু যে কমন পড়বে এটা কিন্তু সম্ভব না, বর্তমানে যেভাবে কোশ্চেন করা হচ্ছে তাতে মনে হচ্ছে না যে হুবহু সাজেশন দিলে কমন পাওয়া যাবে, তাতে তো মনে হচ্ছে
যে তোমাদেরকে অঙ্ক শিখেই তবে অঙ্ক করতে হবে, ঠিক আছে। 12 নম্বরের কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু বইয়ের নয়, তোমাদেরকে শিখে অঙ্কগুলো করতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব বড় প্রশ্ন, এখানেই আসল খেলা, যে আমাদের সাজেশন থেকে কতখানি কমন এসেছে। তো প্রথমের অঙ্কটাই কমন কিন্তু এসেছে, ঠিক আছে, অংশীদারি কারবার থেকে এসেছে, একেবারে এই ধরনের একটা অঙ্ক দেওয়া ছিল, কিন্তু নাম এবং সংখ্যা আলাদা ছিল, ঠিক আছে। চলো, এই পার্টটা থেকে একটা অঙ্ক আমাদের কমন এসেছে, কোনো অসুবিধা নেই। সমাধান করো, সমাধানটাও কিন্তু কমন এসেছে, দ্বিতীয় সমাধানটা একেবারে ইজি দিয়েছে, কমন এসেওছে, কোনো অসুবিধা নেই, এই জায়গা থেকে কমন পাওয়া গেছে। আচ্ছা, এরপর যে অঙ্কটি রয়েছে সেটা তোমাদের এই দেখো, এই ধরনের একটা অঙ্ক আমি দিয়েছিলাম, বা এই অঙ্কটাই ছিল, কিন্তু এই জায়গাটা মনে হয় আলাদা ছিল, ঠিক আছে, কিন্তু এই পার্টটা আবার একই ছিল, তো একটু ঘুরিয়ে দিচ্ছে। আর এই অঙ্কটা কিন্তু উদাহরণের একটা অঙ্ক, এবং এটা আমি দিয়েছিলাম, তো দুটোই অঙ্ক মোটামুটি এখানে কমন রয়েছে। আর চলে যাবো এরপরের অনুপাত সমানুপাত, সমানুপাত অনুপাত, এই জায়গাটা থেকে তোমাদের এই অঙ্কটা কমন আছে, ঠিক আছে, এই অঙ্কটা আমি দিয়েছিলাম, যারা আমাদের সাজেশন ভিডিও দেখেছো তারা অবশ্যই পারার কথা, ঠিক আছে। আচ্ছা, উপপাদ্য দেখো আমি 6টা দিয়েছিলাম, 6টার মধ্যে থেকে দুটোই তো কমন এসেছেই, এবং বলে দিই পিথাগোরাস উপপাদ্য আমি বলে দিয়েছিলাম যে এবছর পিথাগোরাস উপপাদ্য নইলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, দুটোর মধ্যে একটা তো দেবেই, এবং দিয়ে দিয়েছে। এবং বলতে নেই এবছর প্রয়োগ কিন্তু অন্য বছর কমন আছে না, কিন্তু এবছর সত্যিই বলতে, মানে আগের বছরে একটা এসেছিল, কিন্তু এবছর প্রয়োগ দেখো দুটোই আমার কমন এসেছে, ঠিক আছে, এবছর প্রয়োগ দুটোই কমন এসেছে, কোনো চাপ নেই একদম, মানে খুব ভালো লাগলো এটা, দুটোই কমনই এসেছে, প্রয়োগ কিন্তু সহজে কমন পড়ে না। আচ্ছা, এবার সম্পাদ্য আমি গতকাল ভিডিওতে বলে দিয়েছিলাম যে দেখো, √2 √3 বা √15 কিছু একটা মান বের করা আসবে, আর নইলে অন্তবৃত্ত আসবে। দেখো অন্তবৃত্তই কিন্তু এসেছে, ঠিক আছে, অন্তবৃত্ত এসেছে, আমি পরিবৃত্ত যেহেতু গত বছর এসেছিল, এবছর অন্তবৃত্ত এসেছে, তো এই জায়গাটা কিন্তু কমন একেবারে। আচ্ছা, এরপর দেখো, এরপর রয়েছে তোমাদের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি দেখো, এই 2 নম্বর 3 নম্বর অঙ্কটা একেবারে হুবহু কমন, হুবহু কমন, কোনো চেঞ্জ নেই, এই দুটি অঙ্ক কিন্তু কমন দিয়েছে। ফার্স্ট অঙ্কটা আমাদের সাজেশন থেকে কমন আসেনি, তবে যে কোনো দুটো করতে বলেছে, তো তোমাদের 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কটা কমন চলে এসেছে। আচ্ছা, এরপর মাছের, সরি মাছের না, মাঠের, তো মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবু, তো এই যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে, এটা তোমাদের বইয়েরই অঙ্ক, এটা কমন অঙ্ক, ঠিক আছে, নামগুলো চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে, আর কিছু না। 2 নম্বর অঙ্কটাও কমন অঙ্ক, তো প্রথম একটা একদম জেনুইন কমন অঙ্ক, ঠিক আছে, সহজেই করা যায়, তো এটা কমন গেল। আচ্ছা, এই পার্টটা থেকে কোনো প্রতি বছরই কিন্তু একটা কমন আসে, একটা কমন আসে না, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি দেখা যাক, এই প্রথম অঙ্কটা কিন্তু খুবই ইজি অঙ্ক, ইজি অঙ্ক কিন্তু না, এইখানে একটা জিনিস খুব সমস্যা করে, শীর্ষ কোণটাকে নির্ণয় করতে বলেছে, ইজি বলা যাবে না অঙ্কগুলোকে, ঠিক আছে। তবে এই 2 নম্বর অঙ্কটা কিন্তু চোখ থেকে বেশ ইজি আছে, খুব একটা কঠিন নেই, তবে এখানের মধ্যে কমন তো আমার মনে হচ্ছে না, দুয়েরটাই মনে হচ্ছে যতটুকু কমনের সাজেশন আমাদের ছিল, ঠিক আছে, এই টাইপসটা ছিল, ঠিক আছে, বাকিগুলো একটা কমন নেই, ঠিক আছে, কোনো কেউই বলতে পারবে না যে আমার সাজেশন থেকে হুবহু কমন আছে, কারণ অঙ্কগুলোই তো বইয়ের নয়, কিন্তু টাইপটা অনেক ক্ষেত্রে কমন, এই জায়গাটা একটু হেসি এসে, ঠিক আছে। তো যাই হোক, রাশিবিজ্ঞানে এই 2 এর অঙ্কটা কমন এসেছে, ঠিক আছে, এই অঙ্কটা এটা তোমাদের উদাহরণের অঙ্ক ছিল সম্ভবত 100, যতটুকু সম্ভব এই অঙ্কটা কমন এসেছে। আর ক্ষুদ্রতা সূচক ছক্কা যে অজায় অঙ্কন, এটা তো আমি মানে করতে বলেছিলাম যে না করতে বারণ করেছিলাম আর কি। 1 নম্বর তো যে কোনো পদ্ধতিতে করতে বলেছে, ইজিলি তুমি করতে পারবে, কোনো চাপ নেই, একবার ইজি অঙ্ক দিয়েছে, এটা এই দুটো ইজি দিয়েছে, ঠিক আছে, একেবারে কমনের মধ্যে রাশিবিজ্ঞান থেকে, আর তো কিছু নেই। তো মোটামুটি অঙ্ক এমনি কোশ্চেন ভালো দিয়েছে, ভালো বলতে কি, মানে তোমার শর্ট প্রশ্নগুলো কিন্তু একেবারেই খুব একটা ভালো দেয়নি, খুবই বাজে দিয়েছে শর্ট প্রশ্নগুলো, যেগুলো পারার মতো নয়, ঠিক আছে, অঙ্কগুলো পারার মতো নয়, মানে ছাত্র, এবার দেখো ক্লাস 10-এর ছাত্র তারা কিভাবে এই অঙ্কগুলো সব পারবে, সেটা তাদের উপর নির্ভর করছে, যারা খুব ভালো অঙ্কতে তারাই হয়তো সমাধান করতে পারে, সবার ক্ষেত্রে কিন্তু অঙ্কগুলো করা সম্ভব হবে না বলে আমার মনে হয়। তো যাই হোক, এই ছিল এবছরের প্রশ্নপত্র। তো তোমাদেরকে এই প্রশ্নপত্র দেখে, যারা দেখছো, যারা 2026 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা দিবে, তোমরা তো দেখতে পাচ্ছ প্রশ্ন কেমন ধরনের আসছে, তো তোমাদেরকে কিন্তু প্রিপারেশনটা সেইভাবেই নিতে হবে, প্রস্তুতি সেইভাবেই করতে হবে, তোমাদেরকে ধরে রাখতে হবে যে আমাদের বই থেকে অঙ্ক আর দেবে না, কিন্তু ওই টাইপসটা দিতে পারে, সুতরাং সেইভাবে প্রিপারেশনটা তোমাদেরকে কিন্তু নিতে হবে। তো সেই জন্যই আমি বললাম যে এটা কিন্তু খুব ভাইটাল একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টের প্রিপারেশন এইভাবে নিতে হবে, ঠিক আছে, শুধুমাত্র এটা না, তোমাদের সায়েন্স গ্রুপটা পুরোটাই, জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান প্রত্যেকটাই জন্য প্রিপারেশনটা কিন্তু সেভাবেই নাও, ঠিক আছে। তো ঠিক আছে, এগুলোর কালকে আমি সকালের মধ্যে এই অ্যান্সারগুলো তোমাদেরকে করে মোটামুটি আমি দিচ্ছি, শর্ট প্রশ্নগুলো, ঠিক আছে। তো আজকে ভিডিও এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলে ভিডিওর সাথে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, ধন্যবাদ সকলকে।